ভিক্ষা করার জন্য এক ধরনের বিজনেস রয়েছে, যেটা কিন্তু অসহায় মানুষকে অপহরণ করে তাদের হাত পা বা তাদেরকে চেঞ্জলেস করে কেটে দিয়ে কিন্তু ভিক্ষা করায়। এটা হচ্ছে গিয়ে ভিক্ষুকের একটা বিজনেস। মানে সে জানে না যে আসলে তাকে ভিক্ষা করতে কে পাঠাইছে। এটা আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার বলছি। জাদুর বাক্সা দেখবেন? জাদুর বাক্সা, আসেন আপনাদেরকে একটু জাদুর বাক্সার সঙ্গে পরিচয় করে দেই। রাজধানীতে আমরা এই প্রথম দেখতে পাইলাম এক ব্যতিক্রম ভিক্ষুক। সেই ভিক্ষুক আমরা অনেক সময় রাজধানীতে দেখে থাকি কারো কাছে হাত পাতে, বা অনেক সময় গ্রামগঞ্জে দেখে থাকি থালা নিয়ে যায়, ভিক্ষার থালা নিয়ে যায়। তো আজকে যে জাদুর বাক্স সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, দেখুন অভিনব পদ্ধতিতে সেই যে জাদুর বাক্স গলায় ঝুলিয়ে ভিক্ষা করছে। তো প্রথমে আমি ভাবলাম মানুষটা হয়তো বা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী এরকমটা ভেবেছিলাম। কিন্তু দেখেন এই যে এখানে কি দেয়, ভিক্ষা দেয়, হ্যাঁ, টাকা দেয়। আচ্ছা, নাম কি? মানিক। মানিক। মানিক বাড়ি কোথায়? নাটো। নাটোর। বউ আছে? না। বাবা আছে? মাটি। হ্যাঁ, মা। মা আছে। মানিক, মা কোথায়? নাটো বাদ। ভাই, এই ঢাকা শহরে কেন, এটা নিয়ে কেন? এই রে। এটা কি ভিক্ষা? হ্যাঁ। হ্যাঁ, এটা ঝুলাই দিয়েছে কে গলায়? দেখি দেখি দেখি, এটা গলায় ঝুলাইছে কে? না। মানিক, এই যে এই জাদুর বাক্স গলায় ঝুলাইছে কে? তুমি জানো না? তুমি জানো না? মানে মানিক বলছে, এদিকে আসো, একটু এদিকে আসো। মানে এই জাদুর বাক্স গলায় ঝুলিয়েছে কে, মানিক কিন্তু জানে না। আচ্ছা, সত্যি কথা বলবা? সত্যি কথা বললে পুরস্কার আছে। এই যে জাদুর বাক্স সাবিকার কাছে, সাবিকার কাছে জাদুর বাক্স। হ্যাঁ, চাবিটা কোথায়? চাবিটা দেখি, পকেটে চাবি আছে? চাবি আছে? চাবি নাই? দর্শক যারা এই মুহূর্তে দেখছেন একটু ফেসটা দেখে রাখেন। বাড়ি হচ্ছে নাটোর, তিনি ঢাকা শহরে অভিনব পদ্ধতিতে ঠিক এভাবেই গলায় ভিক্ষার যে বাক্স, সেই ভিক্ষার বাক্স গলায় ঝুলিয়ে নিয়েছে। কিন্তু এই যে জাদুর বাক্সর চাবি কিন্তু ওনার কাছে নাই। আসলে এই চাবিটা কার কাছে হতে পারে? অবশ্যই একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যে এই সমস্ত অসহায় মানুষ দিয়ে এক ধরনের মানুষ আছে যারা কিনা বিজনেস করে। আমার যতটুকু ধারণা তাদের ক্যাটাগরির একজন লোক হতে পারে যে এটাও কিন্তু ভিক্ষা। ভিক্ষা কিন্তু একটি বিজনেস এখন বর্তমানে রাজধানীতে কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে থাকবেন সুস্থ মানুষও কিন্তু ভিক্ষা করছে, যারা হাত পাও আছে, চলতে পারে, কাজ কাম করতে পারে, তারাও ভিক্ষা করছে। আর কিছু কিছু মানুষ রয়েছে, যেমনটা আমরা দেখে থাকি, ভিক্ষা করার জন্য এক ধরনের বিজনেস রয়েছে, যেটা কিন্তু অসহায় মানুষকে অপহরণ করে তাদের হাত পা বা তাদেরকে চেঞ্জলেস করে কেটে দিয়ে কিন্তু ভিক্ষা করায়। এটা হচ্ছে গিয়ে ভিক্ষুকের একটা বিজনেস। যারা এই বিজনেসটা করছেন তারা কিন্তু এই সমস্ত অসহায় মানুষ দিয়ে কিন্তু ভিক্ষা করাচ্ছেন। কিন্তু এই যে মানিকের ভিক্ষা করছেন, গলায় ভিক্ষুকের বাক্স ঝুলিয়ে নিয়েছে, কিন্তু তার কিন্তু চাবিটি তার কাছে নাই। তার মানে এতে করে বোঝা গেল এই চাবিটি কার কাছে হতে পারে। আবারও জিজ্ঞাসা করি, চাবি কোথায়? চাবির ঠিকানা বলতে পারবা? না। তোমারে পাঠাইছে কে? পাঠাইছে কে? এই ভিক্ষা করতে পাঠাইছে কে? না। কে পাঠাইছে জানো না? মানে সে জানে না যে আসলে তাকে ভিক্ষা করতে কে পাঠাইছে। এটা দিছে কে? এটা দিছে কে? এমনি। এটা দিছে কে? সেও জানে না। অর্থাৎ মানে চিন্তা করছেন, তার গলায় ঝুলিয়ে দিল যে তুমি এটা নিয়ে রাস্তায় যাও, তোমার গলায় ঝুলিয়ে দিলাম, মানুষ তোমাকে সহযোগিতা বা ভিক্ষা টিকা দিবে। দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি ছিলাম আরিফ হায়দার আপনাদের সঙ্গে। আর কমেন্ট করে আপনাদের সেই মূল্যবান মতামত জানাবেন। রাজধানীতে ঠিক অভিনব কায়দায় যে ভিক্ষা করছে, ভিক্ষার এই বিষয়টি দেখে আমি অবাক হলাম।